তোমাদের বইয়ে একটা কথা বলা আছে যে লগারিদম দুই প্রকার, স্বাভাবিক লগারিদম, সাধারণ লগারিদম। দুই প্রকার না, আসলে কথাটা আমরা এভাবে বলা উচিত, সেটা হলো লগারিদমের দুইটা ভিত্তি একটু গণিতে গণিতে বা গাণিতিক আলোচনা ইম্পর্টেন্ট। এর ভেতর একটা ভিত্তি হলো লগারিদমের একটা সংখ্যা আছে যেটাকে আমরা ই বলি। তোমরা গণিতে পাই সম্পর্কে অলরেডি হয়তো পড়ছো। পাই হলো একটা অমূলদ সংখ্যা যার আসন্ন মান হলো 3.1415 এরকম একটা সংখ্যা, রাইট? পাই। সেম ভাবে গণিতে আরেকটা অমূলদ সংখ্যা আছে যার মান হলো 2.71828183। এভাবে আসলে অমূলদ সংখ্যা, সেহেতু শেষ নাই, অঙ্ক একটার পর একটা আসতেই থাকবে বিভিন্নভাবে। তো এই সংখ্যাটা হলো একটা অমূলদ সংখ্যা, এই সংখ্যাটার মান হলো ই। তো এখন লগের ভিত্তি তো যে কোনো, আমরা জানি লগের ভিত্তি বি এক্স, মনে করি যে লগের ভিত্তি জিরোর চেয়ে বড় হইতে হয় এবং লগের ভিত্তি ওয়ান ওয়ান হইতে পারবে না। তার মানে জিরোর চেয়ে বড় এবং ওয়ান না, জিরোর চেয়ে বড় এবং ওয়ান না এমন যে কোনো সংখ্যা লগের ভিত্তি হতে পারে। তাহলে এই যে সংখ্যাটা, এটা কিন্তু জিরোর চেয়ে বড়, 2.71 জিরোর চেয়ে বড়, এবং এই সংখ্যাটা কিন্তু ওয়ান না, এই সংখ্যাটা ওয়ান না, তাহলে এই সংখ্যাটা লগের ভিত্তি হইতে পারে। তাহলে লগের ভিত্তি যখন ই হয়, লগের ভিত্তি কিন্তু ই হইতে পারে। লগের ভিত্তি যখন ই হয় তখন সেটাকে আমরা বলি ন্যাচারাল লগারিদম। লগের ভিত্তি যদি ই হয় সেটাকে আমরা বলি ন্যাচারাল লগারিদম, সরি, NATURAL, ন্যাচারাল লগারিদম। ওকে ওকে। আবার আমাদের সাধারণ আলোচনায় যেটা হয়, আমরা সাধারণত আবার সাধারণ বীজগণিতে বা বেসিক ফান্ডামেন্টাল যে যে মৌলিক বীজগণিত আছে, সেখানে আমরা আলোচনার সময় আমরা যেটা করি, লগের ভিত্তি আমরা সাধারণত 10 ব্যবহার করি। তো লগের ভিত্তি যখন 10 হয় সেটাকে আমরা বলি কমন লগারিদম, কমন লগারিদম এটা। তো ন্যাচারালের বাংলা তোমার বইয়ে দেওয়া হয়েছে স্বাভাবিক। তার মানে এটা এরকম, ভিত্তি ই হতে পারে, 10 হতে পারে। তো ভিত্তি ই হলে তো লগের নাম, তো সেই লগের একটা নাম আছে। ভিত্তি ই হলে আমরা সেটাকে বলি, স্বাভাবিক লগারিদম, বা ন্যাচারাল লগারিদম। আর ভিত্তি 10 হলে আমরা সেটাকে বলি সাধারণ লগারিদম বা কমন লগারিদম। ওকে। এবার আমরা সবসময় কিন্তু বলতে হতো লগ টু, বা আমি অন্যভাবে বলি লগ ই 10 বা লগ ই 100। তো এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম লগ বেসড ই 100, লগ বেসড ই 100। এটাও সঠিক। বা এটাকে আমরা যেহেতু ভিত্তি যেহেতু ই, তাহলে আমরা ভিত্তির কথা বলবো না, আমরা বলবো যে 100 এর স্বাভাবিক লগারিদম, 100 এর স্বাভাবিক লগারিদম। আর লগ 10 100 যদি হয়, এটাকে আমরা বলবো 100 এর সাধারণ লগারিদম, এতটুকুই। আচ্ছা, এবার আরো দুইটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হলো লগ ই এক্স, ভিত্তি যখন ই হয় তখন সেটাকে সংক্ষেপে লেখা হয় LN। তোমরা জানো ইংরেজি এটা হলো L আর ইংরেজি এটা হলো N, রাইট? এটার উচ্চারণ হলো L, এটার উচ্চারণ হলো N। তো এই কারণে এটাকে পড়া উচিত LNX। কিন্তু যেটা হয়, আমরা যেহেতু লগ বানানটা এভাবে দেখে অভ্যস্ত, LOG, তাহলে আমরা যেটা করি, আমরা মনে মনে L ও N এর মাঝখানে আমরা মনে মনে এটা উ বসিয়ে দিই। উ বসিয়ে আমাদের দেশে প্রায় দেখা যায় অনেকেই এটাকে লন বলে, LN কে বলে লন। আসলে এটা উচ্চারণ লন না, এবং এটা যদি কেউ লন উচ্চারণ কেউ করে, এত আমার খুব একটা আপত্তি নাই, করলে করুক, কিন্তু এটা সঠিক উচ্চারণ হলো LNX। এটা তো LNX মানে কি? এমন একটা লগ যার ভিত্তি হলো ই, এটা তো সংক্ষেপে LNX লেখা হয়। তারপর হলো আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে হবে, সেটা হলো অনেক সময় লগের ভিত্তি দেওয়া থাকে না, যে লগ এইভাবে দেওয়া থাকে, লগের ভিত্তি দেওয়া থাকে না। তো আমাদের সাধারণ বীজগণিতে লগের ভিত্তি যদি দেওয়া না থাকে, এটা দুই রকম হতে পারে। সাধারণ বীজগণিতে যদি লগের ভিত্তি নিয়ে দেওয়া না থাকে তাহলে সেটা হলো 10। উচ্চতর গণিতে যখন, যেমন ক্যালকুলাসে বা অ্যানালাইসিসে, যখন লগের ভিত্তি দেওয়া না থাকে তখন আমরা সেটা ধরে নেই ই, লগের ভিত্তি ধরে নেই ই। এবং আমি আরেকটা জিনিস দেখেছি, কম্পিউটার সায়েন্সের কিছু আলোচনায় লগের ভিত্তি যদি না বলা থাকে তারা ধরে নেয় লগের ভিত্তি হলো 2,
ওকে, সাধারণ বীজগণিতে লগের ভিত্তি যখন বলা না থাকে, আমরা সাধারণ বীজগণিতে আমরা বা মৌলিক বীজগণিতে আমরা ধরে নিই 10, মানে এটা সাধারণ লগ ধরে নেই। যদি ভিত্তি বলা না থাকে আমরা উচ্চতর গণিতে আমরা ধরে নেই বা ক্যালকুলাসে আমরা ধরে নেই ভিত্তি ই, যেটা হলো স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম। আর কম্পিউটার সায়েন্সের অনেক আলোচনায় লগের ভিত্তি যদি এভাবে বলা না থাকে আমরা ধরে নেই লগের ভিত্তি হলো 2। তো এই হলো স্বাভাবিক লগারিদম এবং সাধারণ লগারিদমের পরিচয়। তো খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও মানে এই প্লে লিস্টে আমি আর ভিডিও আনবো না। এই প্লে লিস্টে আমি প্ল্যান করেছিলাম তোমাদের বইয়ে লগারিদমের কিছু প্রয়োগ নিয়ে কিছু গাণিতিক সমস্যা আছে। চক্রবৃদ্ধি মুনাফায় কিভাবে লগারিদম ব্যবহার করা হয়, জমির উর্বরতা পরিমাপে, বস্তুর অবচয় পরিমাপে বা শব্দের তীব্রতা পরিমাপে, ভূমিকম্পে, এরকম বেশ অনেকগুলো ক্ষেত্র আছে। তো এই ক্ষেত্রগুলোতে কিভাবে লগের ব্যবহার হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু আমি আর সেগুলো নিয়ে ভিডিও করব না। যদি তোমরা কেউ এই প্লেলিস্টটা ফলো করো এবং এ পর্যন্ত এসে থাকো এবং তোমাদের যদি অন্য কোনো এই অধ্যায়ের অন্য কোনো ব্যাপার নিয়ে তোমাদের সহায়তার দরকার হয়, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো বা আমাকে মেসেজ পাঠাতে পারো ফেসবুক পেজে। আমি চেষ্টা করব যদি আমার সময় থাকে তোমাদেরকে সাহায্য করার। এর মানে এই প্লেলিস্ট আমি এখানেই সমাপ্ত করছি আপাতত। যদি না তোমরা ওপেন করাও অন্য কোনো ভিডিও এই প্লেলিস্টে আর আসবে না। তো খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।